নমস্কার সুধীবৃন্দগণ। আজকের ভিডিওটা অনেকটা লম্বা হতে চলেছে। আজকে অনেক ইনফরমেশান দেব, অনেক প্রমাণ দেব, অনেকের এত বড় বড় কথা, এত বুকনি, হ্যাঁ, যে এই সমস্ত কন্টেন্ট নিয়ে তুই তো ব্যবসা করছিস, অনেক খিস্তি খামারি, মা বাবাকে নিয়ে কথাবার্তা তোলা, অনেক তো শুনলাম। 2 বছর ধরে অনেক সহ্য করেছি এবং লুকিয়ে চুরিয়ে নানারকমভাবে মানুষকে পোকও করেছি, তাদের বিরুদ্ধে পোল খোলার চেষ্টা করেছি, নাম না নিয়ে বলেছি। ওকে, তা এখনও আমি এই ভিডিওতে নাম না নিয়েই বলবো, কিন্তু তারা ডে বাই ডে যেরকমভাবে ওই ভেড়া ছাগলের মতো, হ্যাঁ, ওই গরমে যেরকম কুকুরগুলো করে না, জিভ বার করে হাঁপাতে থাকে হ্যাঁ 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 করে, যারা রীতিমতো এই কমিউনিটিটাকে একটা নোংরা পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং তারা এক একটা ভিডিওর জন্য কতটা নিচে নামতে পারে সেই বিষয়টাও তুলে ধরবো। ওকে, দেখো, এবার অনেকেই বলতে পারে তুমি কি অন্য দেশের কন্টেন্ট নিয়ে বা এখানকার কন্টেন্ট নিয়ে ভিডিও করোনি? হ্যাঁ, ভিডিও করেছি। যদি কোনো ভিডিও করে থাকি সেটা টিজার নিয়ে একটা ভিডিও, ট্রেলার নিয়ে একটা ভিডিও, মুভিটা যে এসেছে সেইটা নিয়ে রিভিউ, ব্যাস দ্যাটস ইট। বা 3 দিনে বা 1 সপ্তাহে কি কালেকশন রিপোর্ট উঠে আসলো সেইটা নিয়ে। কিন্তু তাদের মতো দিনে 7-8টা 9টা 10টা করে ব্যবসা চালায়নি। আমার ব্যবসা চালানোর দরকার নেই। আমি ভাই এখানে সঠিকভাবে কাজ করতে এসেছি। এবং যারা বলে তুমি তো ভিউজ কামাচ্ছ, তোমার তো ভিউজের নেশা, কিছু অশিক্ষিত আছে এবং যারা কিছু সেন্সেবল পার্সন আছে, যারা পড়াশোনা করে, যারা ইউটিউবটাকে বোঝে, ইউটিউবের অ্যালগোরিদম কিভাবে কাজ করে, ইউটিউবের মনিটাইজেশন পলিসি, ইউটিউবের অনেক কিছু আছে। প্রত্যেকটা জিনিসের জন্য না শিক্ষা দরকার। পড়াশোনাটা শেখাটা একান্ত বাঞ্ছনীয় কেন বলে? ওই যে বলে না 2-3 পাস হলে কিন্তু এই বিষয়টা আপনার মাথার মধ্যে কাজ করবে না। এবং যারা বেশিরভাগ এখানে কমেন্ট করতে আসে, আমি তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু তাদের কথাবার্তা এমনভাবে বলে তো বোঝাই যায় তাদের শিক্ষাগত যোগ্যতা কী, তাদের কালচারটা কী। ওকে, কেননা তারা যখন একটা কমেন্ট লেখে, ওই কমেন্টের মধ্যে কোথায় অ্যাকচুয়ালি দাড়ি দিতে হবে, কোথায় কমা দিতে হবে, এইটুকুনি সেন্স নেই। ওকে, মা বাবা তুলে রীতিমতো খিস্তে করে হচ্ছে। হ্যাঁ, এইবার আপনাদেরকে বলে রাখি যে যারা যারা বলছিল তুই তো বাইরের কন্টেন্ট নিয়ে ভিডিও করিস, শাকিব খান নিয়ে ভিডিও করিস, হ্যাঁ, দেখ ভাই, শাকিব খান নিয়ে ভিডিও করি বা যাই করি, আমাদের এখানকারও যারা কন্টেন্ট আসে সেইগুলো নিয়েও ভিডিও করি। ওকে, এবং ভিডিও করলে কোন ভিডিওটা ভাইরাল যাবে, কোন ভিডিওটা ভিউজ কামাবে, সেটা কিন্তু কোনো ক্রিয়েটারের ওপর কিন্তু থাকে না। এটা পুরোটাই ইউটিউব ডিসাইড করে। ইউটিউব একটা মেকানিজম সিস্টেম। ঠিক আছে, এইটুকুনি জ্ঞান তোদের নেই, তোদের বিন্দুমাত্র জ্ঞান নেই। এবং তোরা যেটা বলে থাকিস ইউটিউব, এবার দেখাচ্ছি তোদের, দেখ, আজকে তুই তোকারি করতেই বাধ্য হব। এই হচ্ছে আমার চ্যানেল, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে পপুলার ভিডিও। পপুলার ভিডিও এই যে পুরোটাই ব্যবসা, শাকিব খান, রাজ চক্রবর্তী, এসবিএফ। ওকে, তা এইটা আমার গেছে 120K ভিউ 1 বছর আগে। এইবার এটার আমি অ্যানালিটিক্সে চলে যাই, এই ভিডিওটা কোথায় আছে, তাহলেই তোমাদেরকে দেখাতে পারবো। এই যে ওভার আমি দেখে দিচ্ছি, এই যে এখনও আপ রয়েছে, মানে এখনও যাচ্ছে। ঠিক আছে, এখানে 5.2K ওয়াচ টাইম গেছে, 1.1K সাবস্ক্রাইবার গেছে, এবার এসেছে 3828। ঠিক আছে, আরপিএমটা কত দেখি দিই। এই যে দেখো ভিডিওতে, এই যে দেখতে পাচ্ছ রেভিনিউ 1000 ভিউতে কত দেয়, 31 টাকা। 1000 ভিউতে দেয় 31 টাকা। এই হচ্ছে অবস্থা। তা যেহেতু এটা আমার কপাল গুণে, এটা আমার অনেকটা ইয়ে হয়ে গেছে, চলে গেছে, এটা তো আর আমার হাতে ছিল না, এটা 1 লাখ মানুষের কাছে চলে গেছে। তা এই হচ্ছে এই একটা সিনারিও গেল, মানে এটা 1 লাখ গেছে বলে 3000 টাকা এসেছে। আরেকটা করেছিলাম হচ্ছে এই যে এটা মনে হয় তুফানের মুভি রিভিউ, এই যে মুভি রিভিউ, তুফান মুভি রিভিউ, কত গেছে ভিউজ 98,000। এখান থেকে ওয়াচ টাইম গেছে 4.5K, এস্টিমেটেড রেভিনিউ 2558 টাকা। এইবার রেভিনিউতে যদি আমি যাই তাহলে এইটা এসেছে কত, 1K রেভিনিউ, এই যে রেভিনিউ পার 1K কত দেয়, 26 টাকা। ওকে, এই একটা গেল, এটাও কপাল গুনে গেছে। এইবার মিঠুনদা নিয়ে একটা ভিডিও করেছিলাম, সন্তান একটা এসেছিল সিনেমা, সেইটাতে 8,500 ভিউ গেছে, এখান থেকে 32টা সাবস্ক্রাইবার, এস্টিমেটেড কত 107 টাকা 9 পয়সা। এইবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওই রে আয়, এই যে
কত আরপিএম 1Kতে 12.62, এই একটা গেল। মিঠুনদার আরেকটা সিনেমা, সেইটা মিঠুনদার হচ্ছে হাউসটানে একটা সম্মান পেয়েছিলেন সেখান থেকে। এটা রেভিনিউটা দেখিয়ে দিই, 122 টাকা এসেছিল রেভিনিউ, ঠিক আছে, 17 টাকা, ঠিক আছে। তা এই হচ্ছে অবস্থা। এই একটা এসেছিল যে সুরঙ্গ এসেছিল, যেটা তোমরা সকলেই জানো, নিশোর, ভিউজ গেছে 5.6K। কত টাকা? এই যে রেভিনিউ দেখো 0.67 রেভিনিউ, দেখতে পাচ্ছ? এই টাকা 5 ভিউজে, এই হচ্ছে আমার টাকা। রেভিনিউ পার 1K দেখো কত, দেখতে পাচ্ছ? 0.12, বোঝা গেল? ভিউজ কত গেছে? 5.6K, 0.12। তা দেখিয়ে দিলাম, দেখতেই পারলে যে এইটা তো আমার হাতে নেই বা কোনো ক্রিয়েটারের হাতে নেই। ভিউজ কিভাবে যাবে কি না যাবে এটা পুরোটা ইউটিউব ডিসাইড করে, এটা আমার হাতের বিষয় নয় বা কারোর হাতের বিষয় নয়, ঠিক আছে? এবং এই একটা টাকা পাওয়ার জন্য মানুষ দিনরাত ওই কুকুরের মতো করে 5টা 10টা করে ভিডিও বানাচ্ছে, তেল মারছে, পোত চাটছে। যখন কোনো একটা কন্টেন্ট আসে সেই কন্টেন্টটার মা মাসি পিসি এক করে রেখে দেয়, সেটাকে নিংড়ে যতভাবে নেওয়া যায়। তা তারা কেন করবে না? এটাই তো তাদের ব্যবসা, এটাই হচ্ছে তাদের ব্যবসা। আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমার একটা ভিডিও 1 লাখে যাওয়ার পর সেখান থেকে এসেছে 3000 টাকা, 1 লাখে। সেটা আরপিএমের ওপর ডিসাইড করে যে আরপিএম কোন চ্যানেলে কীরকমভাবে কতটা দিচ্ছে, এবং আরপিএমেরও কতগুলো ক্রাইটেরিয়া আছে, 5-6টা এরকম ক্রাইটেরিয়া আছে। কোন নিশের ওপর তৈরি করছে, কোথাকার অডিয়েন্স দেখছে, বাইরের অডিয়েন্স না এখানকার অডিয়েন্স, ঠিক আছে? অনেক কিছু ব্যাপার আছে, অনেক গাইডলাইন্স আছে, অনেক নিয়ম আছে। এইগুলো তো তোমরা কেউ জানো না, তোমাদের তো সেই জ্ঞানগম্যি নেই। তোমরা কি করো? ওই পেছনে বসে ওই সারা জীবন এক কাজ, খিস্তি দেবে, তোদের ওই কাজ করে যাবি তোরা। এবং যারা ওই সমস্ত ভিডিও করে ভাবছে যে বিরাট কিছু করছি ওই 50 টাকা 100 টাকা দিয়ে, আমি রোজ যাই, আমার রীতিমতো 200 টাকা করে খরচা হয়ে যায়, রোজ যাই, ওকে? আমার মোটামুটি মাস গেলে আমার ওই স্কুটির তেলের পেছনে মিনিমাম 6000 টাকা যায়, ওকে? 6000 টাকা স্কুটির তেলের পেছনে, ওকে? তা এই হচ্ছে বিষয়। সুতরাং যেটা বোঝো না সেটা জানো না, এখানে জ্ঞান কপচাতে এসো না। তোমাদের যদি দম থাকতো তোমরা আলাদা করে কোনো কিছু একটা বক্তব্য রাখতে পারতে, তোমাদের সেই দমটা নেই। এবং আমি এটা বলে রাখছি বাংলাদেশের কিছু কিছু অডিয়েন্সের উদ্দেশ্যে, যারা এটা বলে থাকে, কিছু সেন্সেবল মানুষ আছে যারা যখন সেন্সেবল কথাবার্তা বলে না ভালো লাগে। সেন্সেবল পার্সন প্রচুর আছে যারা সেন্সেবল কাজ দেখে, যাদের চিন্তাভাবনাও সেন্সেবল, সেই সব মানুষের সাথে কিনা কথা বলা যায়। এবং যারা আনকালচার্ড, অশিক্ষিত, গাটার ছাপ, যারা প্রচুর গাটার ছাপ আছে, যারা সিনেমা সহ বোঝে না। আরে ভাই, আমাদের এখানে প্রত্যেক শুক্রবার কিছু না কিছু সিনেমা আসে, ওকে? যদি খুব রভাবে বলি, আমাদের প্রত্যেক শুক্রবার কিছু না কিছু সিনেমা আসে। তোদের তো দুটো ঈদ ছাড়া আর কোন সিনেমাটা আসে? আচ্ছা, তোরা যেটা কি যেন একটা বলিস যে আমাদের ফ্যামিলি ড্রামা, এটা ওটা সেটা হ্যান ত্যান, এখানকার পাবলিক আছে, এখানকার পাবলিক আছে দেখবার জন্য, তাই বানাচ্ছে। তো এইসব তো বোঝবার ক্ষমতা নেই, তারা তো অ্যাকচুয়ালি ব্রেনলেস, ঠিকঠাক মতো কথা বলতে পারে না, কথায় কথায় কোথায় কোথায় কমা দিতে হবে, দাড়ি দিতে হবে, এইটুকুনি বোধ নেই তাদের। অ্যাকচুয়ালি ইউটিউবে কোনো অ্যাকাউন্ট খোলা নেই, যার দরুন আমাকে একজন বলেছিল কোথায় কি করে ওটা ক্যাপশানে নিয়ে কাকে রিপ্লাই দেওয়া যায়, সেটা রিপ্লাই দেওয়া যায়, তার জন্য ইউটিউবে আলাদা একটা চ্যানেল খুলতে লাগে, ঠিক আছে? এমনি এমনি সেটা হয় না, অনেক ব্যাপার আছে যাদের মধ্যে বললাম না ভরে ভরে অশিক্ষা, কালচার নেই। আর আমি বলে রাখি, আমাদের এখানে ওই সিনেমা চলুক বা না চলুক তাতে কিচ্ছু অসুবিধা যায় আসে না। এসবিএফ কেন যুক্ত হচ্ছে? ওদের ভাই ব্যবসা, পয়সা দরকার, পয়সা পয়সা দরকার, সেই জন্য করছে, ওখান থেকে পয়সা আসছে, দ্যাটস ইট। কোনো ভালোবাসা এসব কিছু নেই, সামনে সব মুখে ভালোবাসা, ঠিক আছে? সবারই এখানে ব্যবসা করতে এসেছে। এখানে যারা এই যে রিভিউ বলছে না, এটা অ্যাকচুয়ালি কেউ রিভিউ হচ্ছে না, যারা যারা দিনে মোটামুটি ওই কুকুরের মতো জিভ বার করে
5-10টা 18টা করে একটা ভিডিও করে, এবং আমাদের এখানে যে রিভিউ কালচার, ঠিক আছে, ব্যঙ্গমা ব্যঙ্গমি 3.5 লাখ সালা ওই সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে, 2000-3000-এর বেশি মানুষ দেখে না, আর এখানে রিয়াকশান দিছে ও এরকম করে রিয়াকশান দিতে আসে। ভাইয়া কি করে ফেললো, ভাইয়া ও ভাইয়া ভাইয়া একটা ইয়ে করে ফেললো। আমি বলে রাখি, আমি কোনো কন্টেন্ট নিয়ে কথা বলি, আমি সেটা টিজার ট্রেলার, সেটার মুভিটা কেমন হয়েছে, সেটার গানগুলো কেমন হয়েছে, দ্যাটস ইট। আমি ওদের মতো ওই পর্যায়ে গিয়ে নেমে গিয়ে ওই দিনে 18টা 19টা করতে পারবো না ভাই। আমি ওরকম নোংরা ব্যবসাদার নই। আমিও যদি ব্যবসা করে থাকি, হ্যাঁ আমিও করি, কিন্তু ওই ধরনের নোংরা ব্যবসা করে থাকি না। আমার মধ্যেও একটা ক্লাস আছে, আমি কিছু কিছু জিনিস নিয়ে আলোচনা করে থাকি, ওদের মতো না। এবং আমার চ্যানেল যারা ভিজিট করে, আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছে, তারা মোটামুটি কিছু না হলেও কিছু দেখে। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমার এই ভিডিওগুলো ভাইরাল হয়ে যাওয়া। আমার ওখানকার সাবস্ক্রাইবার আমার দরকার নেই। আমার এখানে বাংলাদেশের যারা আমাকে সাবস্ক্রাইব করেছে, তারা হয়তো আমার কথা শুনে আমার মনে হয়েছে তাদের যে আমি এই মানে সিনেমা নিয়ে আলোচনা করছি, আমার সেই সিনেমাটা ভালো লেগেছে। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কিছু কিছু মানুষ এটা মেনেই নিতে পারে না। একটা সিনেমার যেরকম ভালো দিক থাকে, একটা সিনেমার মধ্যে প্রচুর খুঁত থাকে। এবার ওখানে কিছু কিছু অশিক্ষিত উদ্গান্ডু আছে যারা এগুলো নিতে পারে না, তারা এখানে এসে চুলকাতে চলে আসে। তা চুলকাবি অন্য জায়গায় চুলকানা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোরা তো পয়েন্ট ওয়াইজ কথা বলতে পারিস না। আমি আজকেই বলে রাখছি, আমি পরবর্তীতেও হয়তো যে কোনো দেশের কন্টেন্ট নিয়ে কথা বলবো, যদি সেটা পজিটিভ হয় পজিটিভ, যেটা নেগেটিভ হয় নেগেটিভ, আমি তো বলবোই। এবং দরকার হলে তোরা সাবস্ক্রাইব করিস না, আমার দরকার নেই, আমার বিন্দু মাত্র দরকার নেই। যারা মনে করবে আমি সেন্সেবল কথাবার্তা বলছি, ওখানকার অনেক মানুষ আছে যারা বাংলা সিনেমা ছাড়াও অন্যান্য অনেক সিনেমা দেখে, তারা নেটফ্লিক্সও দেখে, তারা হিন্দি সিনেমাও দেখে, ঠিক আছে, তারা সাউথের সিনেমাও দেখে, তারা ইংলিশ সিনেমাও দেখে। তাদের মধ্যে কালচার আছে, যাদের মধ্যে কালচার আছে তাদের চিন্তাভাবনাই অন্যরকম, তাদের কথাবার্তাই অন্যরকম। যাদের মধ্যে কালচার নেই তারা গাটার ছাপ, আনকালচার্ড। ওকে। এবং এই যে সমস্ত চ্যানেল এখানে ভুড়ি ভুড়ি আছে, তারা রীতিমতো দিনে সকালবেলায় 10টা থেকে শুরু হয়ে যায়, সকাল 9টা থেকে শুরু হয়ে যায়, তারপরে রাত একদম 11টা অবধি 2 ঘন্টা পর পর ভিডিও আসছে তাদের, 2 ঘন্টা পর পরই ভিডিও আসছে। এই তো গিলে খেলো, এই তো বলিউড গিলে খাচ্ছে, আল্লু অর্জুনকেও গিলে খাচ্ছে, একেও গিলে খাচ্ছে, সারা দিন গিলে খাচ্ছে। আরেকজন বলবে এই তো ধ্বংস হয়ে যাচ্ছে, এই তো আগুন লাগিয়ে দিচ্ছে, এই তো ইয়ে করে দিচ্ছে। হ্যাঁ, বাংলায় থেকে বাংলা স্টারেদের আরও নামিয়ে অন্য স্টারদের উঁচু করছে। লেভেলের কুকুর, লেভেলের কুকুর। ওই যে বলে না মানে ঘাওয়ালা কুকুরগুলো আছে, ঘাওয়ালা কুকুরগুলোরও রীতিমতো মান সম্মান আছে, কিন্তু এদের কোনো রকম মান সম্মান নেই। আর চেটে 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 চেটে, ঠিক আছে, মানে এদের তো চ্যানেল এইভাবেই চলছে। এবং আমি দেখাচ্ছি, এবং যারা ওইটা বলছিল না যে ভাইরাল হচ্ছিল, তারপরে তাণ্ডবের টিম থেকে বলা হয়েছে যে কোনো রকম পাইরেসি করা যাবে না, কোনো কিছু, কোথার থেকে চ্যানেলগুলো হয়েছে, অনেক বড় বড় বুক নি তো, আমি দেখাচ্ছি কোথার থেকে হয়েছে, আমি দেখাচ্ছি। এই যে 2 দিন আগে তাণ্ডবের যিনি ডাইরেক্টর রায়হান রাফি একটা প্রেস মিট করে সেখানে বলে যে এরকম পাইরেসি করা যাবে না, এই জিনিসগুলো খারাপ হচ্ছে, সিনেমার জন্য ক্ষতি হচ্ছে। এটা তো ক্ষতি হচ্ছে, কিন্তু যারা ওই যে অশিক্ষিত উদ্গান্ডু ওইগুলো তো বুঝবে না। এখানে কিছু কিছু সেন্সেবল মানুষজন রিপ্লাই করেছে, আশঙ্কাজনক হারে পাইরেসি হচ্ছে, ইউটিউব খুললেই শুধু তাণ্ডবের ক্লিপ, অনেক চ্যানেল তো পার্ট বাই পার্ট পুরো সিনেমাটাই দেয়া আছে। আমি নিজে কয়েকদিন যে কটা চ্যানেলের বিরুদ্ধে রিপোর্ট করেছি তার হিসাব বলতে পারবো না। এই ব্যাপারে কর্তৃপক্ষের অনেকে শক্ত হতে হবে, না হলে বাংলা সিনেমার ঠিকঠাক মতো সুদিন ফেরার আগেই আবার দুদিনে নেমে আসে। এটা কমেন্ট করেছে সামিউল আজিম বলে। এই হচ্ছে সেন্সেবল পার্সন, যে বোঝে, যার বোঝবার ক্ষমতা আছে। আরেকজন লিখছে কি পাগলাম রান, সঠিক সিদ্ধান্ত। মেহফুজ গুড ডিসিশন, তাণ্ডব মুক্তি দেখেছি একমাত্র শাকিব খানের জন্য, যাই হোক চমৎকার সঠিক সিদ্ধান্ত। হক রিয়াকশান ফ্যাক্টস, ওটিটিতে তাড়াতাড়ি মুক্তি দিলে ভালো হয়। এম আর সবুজ একদম ঠিক আছে, গুড গুড গুড। রফিক ইসলাম, এই যে এটা কিন্তু আমাদের এখানকার কোনো অডিয়েন্স বলেনি, এই যে, ঠিক আছে, এই যে সিদ্ধান্ত যে সঠিক কি ভুল, এই যে এরা এখানে কমেন্ট করেছে।
এই যে রায়ান রাফি যে প্রেস মিট, এই প্রেস মিটের এই যে স্ক্রিনশট। ওকে, এইবার এই একটা গেল। এইবার কিছু কিছু নির্লজ্জ আছে, পাইরেসি হলেই দেখব, এই যে পাইরেসি হলেই দেখব, এই যে নির্লজ্জ অশিক্ষিত, এই যে নির্লজ্জ অশিক্ষিত আনকালচার্ড, এই যে এইগুলোই। আবার এখানে অনেকজন আবার হাসছে, এই যে বুদ্ধির অভাব। এইবার যেই চ্যানেলগুলো খুলেছে, সিনে ওয়ার্ল্ড বাংলা, কত 1.16 সাবস্ক্রাইবার, 39টা ভিডিও, এই যে সিনে ওয়ার্ল্ড বাংলা, এই যে দেখো, দেখা যাচ্ছে, এই যে নিশোর ক্লিপ, এই যে ডেসক্রিপশান দেখে নাও, ডেসক্রিপশান দেখে নাও, ভালো করে দেখে নাও, এই যে কি লেখা আছে দেখা যাচ্ছে, এই যে ডেসক্রিপশান কি লেখা আছে জল করে। এগুলো বানানো গল্প না, এগুলো সব খুঁজে বার করেছি। এই যে যারা বড় বড় বকছে না, রিঅ্যাক্ট ম্যান 2 দিন আগে ভিডিও ছেড়েছে, 1.85 সাবস্ক্রাইবার। এমনিতে কেউ কোনো ভিডিও দেখে না, এটা কোনো চ্যানেলই না অ্যাকচুয়ালি। এইগুলো এই যে 41K ভিউ গেছে, ছেড়ে দিয়েছে, ভিডিও করে ছেড়ে দিয়েছে, এই একটা চ্যানেল, ঠিক আছে। আর তারপরে তো এই যে পুরো শর্টসে তো পুরো ছড়িয়ে দিয়েছে, এই যে শর্টসের আমি একটা স্ক্রিনশট দিচ্ছি, এই যে শর্টসে সব ভরিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে আরও ছোট ছোট চ্যানেল আছে, এগুলো বলছি। বস ইন বস AN এ একটা চ্যানেল, মিস্টার ক্রেজি এন্টারটেনমেন্ট BD, এই যে চ্যানেলগুলো, ঠিক আছে। তা এই হচ্ছে তো অবস্থা, হ্যাঁ, মানে যেখান থেকে ছড়াচ্ছে নিজেরাই হাঁকছে, আবার তাদের মুখে বড় বড় বক্তৃতা। কথায় আছে কি, ড্যাশ মায়ের বড় গলা, ঠিক আছে। আগে নির্লজ্জ পানাটা কমা, ঠিক আছে, এইগুলো মানতে শেখ। তোদের যদি দম থাকে, যারা এই জিনিসগুলো করছে তোদের দেশে, তাদের বিরুদ্ধে গিয়ে কথা বল। আগে নিজেদের ওই জায়গাগুলো সামলা, আগে সেই মানুষগুলোকে গিয়ে বল যে তোরা যেগুলো করছিস সেগুলো খারাপ করছিস, তোরা সিনেমার ক্ষতি করছিস, ঠিক আছে। আমাদের এখানকার যারা রিভিউয়ার আছে, যারা নির্লজ্জ জামা প্যান্ট খুলে ল্যাংটো হয়ে সমস্ত কিছু হয়ে তারা জলাঞ্জলি দিয়ে একদম মানে নেমে পড়েছে, মানে তাদের নিজেদের এত কন্টেন্ট থাকা সত্ত্বেও ওই কন্টেন্ট নিয়ে কেন কথা বলবে, বলার তো কারণ আছে। এই সমস্ত সিনেমার ক্ষেত্রে মানে কন্টেন্ট তৈরি করা আরও সহজ, কিচ্ছু লাগে না, শুধু সামনে এসে ক্যামেরার সামনে এসে বলতে হবে সব ভালো, কি গান, কি পোস্টার, কি ট্রেলার, কি টিজার, সব ভালো, ব্যাস সেই হচ্ছে ভালো। আর যেই এইটার মধ্যে একটা বিচার করার চেষ্টা করবে, ঠিক আছে, যে এই জিনিসটা এরকম হলে ভালো হতো, টেকনিক্যালি এই জিনিসটা একটু অন্যরকম লাগছে, কালার টোনটা একটু অন্যরকম হওয়া দরকার ছিল, এই ব্যাপারটা মনে হচ্ছে একটা লুক অ্যালাইক ব্যাপার রয়েছে, এটা যদি কেউ বলেছে সে তাকে তো মা বাবা তুলে খিস্তি মারবে, ওটাই ওদের আসল হচ্ছে জ্ঞান, ঠিক আছে। যাই হোক, তা এটা হচ্ছে সত্যতা। এবং এখানকার যারা বড় বড় চ্যানেল আছে তারাও এখন এই জিনিসটা লিটারেলি সুন্দরভাবে প্রমোট করছে। এবং যারা এক প্রকার ওই ছোট ছোট যারা তাদের থেকে সাবস্ক্রাইবার আছে, তাদেরকে যখন বলতো যে এদের অ্যাকচুয়ালি খেয়ে দিয়ে কাজ নেই, এরা সারাক্ষণ এই অ্যাক্টারকে নিয়ে পড়ে থাকে, একে নিয়েই সারাক্ষণ ভিডিও করে যাচ্ছে, তা এরাও তো তাই করছে, ঠিক আছে। এদের এক একটা মানে সাবস্ক্রাইবার কত, হ্যাঁ, মানে কারো তো 70, 1 লাখ, 1.5 লাখ এরকম সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে। ভাই তোরা এক একটা ভিডিও করিস এখানে যে কোনো সিনেমা নিয়ে, 3,000, 6,000, 8,000, 9,000, 10,000, যদি সাপোজ আমি ধরলাম যে 1 লাখের 10% করলে হিসাবটা কি হয়, সেই ভিউজও যদি আসে, তোদের সেই ভিউজও আসে না, আমার তো ভিউজ আসে না। এবার অনেকে বলবে তোমারও তো, আরে ভাই আমার ভিউজ আসলো কি না আসলো সেটা আমার কোনো কিছু ম্যাটারই করে না, এটা পুরোটাই ইউটিউব ডিসাইড করে। তার মানে যারা এখানে সাবস্ক্রাইবার আছে, এত সাবস্ক্রাইবার, মানে তারা তো তাদের ভিডিও দেখছেই না, নোটিফিকেশান আসছেও না, জলার পর যে আছে
ধর বাবা এই ভিডিও, ধর বাবা বালের এই ভিডিও, এম করে ছড়িয়ে দিচ্ছে, বা দেখবই না তোর ভিডিও। এবং যারা ওই বড় পজিশন হোল্ড করে রেখেছে তারা যখন অন্য দেশের কন্টেন্ট নিয়ে কথা বলছে এবং আমাদের এখানে কন্টেন্ট নিয়ে কথা বলছে, ভিউজের পার্থক্যটা শুধু দেখো, ভিউজের পার্থক্যটা দেখলেই বোঝা যায়। ওই দেশের কন্টেন্ট নিয়ে কথা বলা সবচেয়ে ইজি, হুড় হুড় করে ভিউজ আসবে, হুড় হুড় করে ভিউজ আসবে, ঠিক আছে? আমার দরকার নেই। আমি যদি কোনো ওই দেশের কন্টেন্ট নিয়ে কথা বলি, আমার যদি কথা মনে হয় সেন্সেবল, আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি এবং এটার ভালো খারাপ দিক নিয়ে আলোচনা করছি, মনে হয় সেটা যদি কেউ নিতে পারে, তবে আমার চ্যানেল দেখো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, না হলে করো না। আমার দরকার নেই, আমার দরকার নেই, স্পষ্ট কথা, ঠিক আছে? আমাদের এখানে প্রচুর কন্টেন্ট আছে, প্রচুর কন্টেন্ট আছে, ঠিক আছে? এটা গর্ব করার বিষয় না, কিন্তু আছে প্রচুর কন্টেন্ট। আমরা বাংলা নিয়েও কথা বলতে পারি, আমরা হিন্দি নিয়েও কথা বলতে পারি, আমরা সাউথ নিয়েও কথা বলতে পারি, ঠিক আছে? আমরা ওটিটি প্ল্যাটফর্মে যে কোনো কাজ নিয়ে কথা বলতে পারি, ঠিক আছে? কিন্তু আমরা যেহেতু অ্যাজ এ মুভি রিভিউয়ার, আমাদেরকে সব বিষয় আমাদেরকে কভার করতেই হবে। কেউ পছন্দ করবে, কেউ পছন্দ করবে না, কিন্তু এই যে আনকালচার্ড জিনিসপত্র যে সমস্ত রিভিউয়াররা করে যাচ্ছে, এই রিভিউয়ের নাম করে, এইগুলো বন্ধ হওয়ার দরকার। এবং চোখ কান খুলে এই জিনিসগুলো তোমরা দেখো, এই তো পয়সা, এই তো হাল হকিকত। ভিউজ দিয়ে কিচ্ছু হয় না, কিচ্ছু নেই ভিউজে। এই হচ্ছে বাস্তব সিনারিও, বাস্তব তুলে ধরলাম। যাদের প্রত্যেক দিন এই সকাল থেকে শুরু করে ভিডিও করে যাচ্ছে, 2500 5000 ভিউজ আসছে, কত টাকা বুঝতে পারছো? তা কী লাভ এই করে? পোচ্চেটে কী লাভ? এত পোচ চাটছে, এত পোচ চাটছে। এবং কিছু কিছু মানুষ তো যখন দেখছে যে এখান থেকে একটা ভালো ভিউজ আসছে, ব্যাস তখনই এদের, তখন আর দেবজিৎ তখন আর কাউকে মনে পড়ে না, তখন আর এদের কাউকে মনে পড়ে না, তখন সেই নায়ককে নিয়ে আরও 9টা 8টা করে ভিডিও চলে আসে, কারণ তো ওটাতে ভিউজ আসছে, ওটাতে আমার ভিউজ আসছে। এবার ভিউজ কেন আসছে? ভিউজ ডাউন যদি হয়ে যায় তাহলে একটা অসুবিধার মধ্যে পড়ে যাবে, কেননা তাদের সাবস্ক্রাইবারটা তো অনেক। এবার সাবস্ক্রাইবারের হিসাবে ভিউজটাকে মেনটেন করার জন্য অন্য দেশের কন্টেন্ট নিয়ে তো আলোচনা করতেই হবে। এরকম প্রচুর ব্যাপার আছে, আজকে তো শুধু এইটুকুনি মাত্র বললাম। মানে 2 বছর ধরে অনেক কিছু ভেতরে জমা ছিল, এটা হালকার ওপর দিয়ে বললাম। এর চেয়ে ভায়োলেন্টভাবেও আরও বলবো পরবর্তীতে, যদি আরও কিছু দেখি। চলো আজকে এই অবধি, বাই।